ইলেকশন চ্যালেঞ্জের মধ্যে সবচেয়ে আমরা যেটা ভয় পাচ্ছি এখন, আমরা ইউনিভার্সিটি স্টুডেন্ট থেকে শুরু করে আমরা যখন নাগরিক পরিষদের কথা বলি, যে বিষয়টা উঠে আসছে সেটা হচ্ছে আমাদের কিছু সেফগার্ডস দিতে হবে। অনলাইন বুলিং, সাইবার বুলিং, ওভারঅল সাইবার বুলিং এন্ড বিশেষ করে বুলিং এগেইনস্ট উইমেন বাই ইউজিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা খুবই মানে আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। 2008 পরবর্তী নির্বাচন, আমি যে নির্বাচন আমি নিজে দেখেছি, 14 সালের নির্বাচন, 18 সালের নির্বাচন এবং 24 সালের নির্বাচন, এই তিনটা নির্বাচনে সেক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেশন খুব নেগেটিভ ইন্টারফেয়ার করছে ওই নির্বাচনগুলোতে, এবং ওই নির্বাচনে ইউনিটে কিভাবে কিনা যায় এখন পর্যন্ত কিন্তু রাজনৈতিক পরিসরের আলোচনাগুলো আছে। আমরা কিন্তু রাজনৈতিক পরিসরে যারা রাজনীতি করছেন আমরা সহ ইনক্লুডিং আমরা কিন্তু আমরা ভাবি ইউনিটটা আমার হবে কিনা, ইসিটা আমার নিয়ন্ত্রণে থাকবে কিনা। তাহলে এখনো পর্যন্ত মনস্তাত্ত্বিক ভাবে আমরা ধরে নিয়েছি যদি অ্যাডমিনিস্ট্রেশন আমার নিয়ন্ত্রণ থাকে তাহলে নির্বাচন রেজাল্টে আমার একটা দৃশ্যমান একটা ব্যবধান আমি নিয়ে আসতে পারবো যেটা আমার পক্ষে কাজ করবে। অ্যাডমিনিস্ট্রেশনের জায়গাতে পুলিশের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা নির্বাচন। সেই জায়গায় দেখা যায় ওসিকে নিয়ন্ত্রণ আমরা করবো কিভাবে, ওসিটা আমার হবে কিনা, এসপিটা আমার হবে কিনা, ডিআইজি রেঞ্জ আমার হবে কিনা, এই বিষয়গুলো কিন্তু রাজনৈতিক পরিসরে যারা রাজনীতি করছেন, আসন ভিত্তিক রাজনীতি করছেন, তারা ভোটার নিয়ে যতটা হচ্ছে ভোটারদেরকে কাছে টানার জন্য যত স্ট্র্যাটেজি অ্যাডপ্ট করছেন, একই সাথে সাথে অ্যাডমিনিস্ট্রেশনকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় এই বিষয়গুলো নিয়ে কিন্তু কাজ করছেন, যেটা হওয়া উচিত ছিল না। তো তার মানে আমরা এখনো পর্যন্ত অ্যাডমিনিস্ট্রেশনকে নির্বাচন ম্যানিপুলেট করার ক্ষেত্রে আমরা গুরুত্বপূর্ণ একটা ম্যানিপুলেট একটা ক্যাটালিস্ট হিসেবে কিন্তু এখনো পর্যন্ত আমরা বিবেচনা করছি, যেটা নিয়ে নাগরিক পরিষদে এবং সিভিল সোসাইটিতে যারা পলিসি মেক করছেন তাদের এই বিষয়টাকে প্রায়োরিটি দিতে হবে। তারপর হচ্ছে অর্থাৎ এই বিষয়গুলোকে আমরা অ্যাড্রেস করার জন্য আমরা পলিসি প্রপোজ করেছিলাম যে রিফরমেশনে আমরা পুলিশ সংস্কার কমিশন করা, যাতে করে তাদের পোস্টিং প্রমোশনের ক্ষেত্রে একটা ইন্ডিপেন্ডেন্ট একটা বোর্ড করে দিয়ে একটা সাংবিধানিক প্রতিষ্ঠান অন্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন থাকবে যেটা তাদের পোস্টিং প্রমোশনগুলো হচ্ছে নিয়ন্ত্রণ করবে এবং তাদের প্রত্যেকটা ডিসিশনকে পরবর্তীতে রিঅ্যাসেস করার একটা হচ্ছে প্রক্রিয়া থাকবে। এটা শুধুমাত্র একটা মন্ত্রণালয়ে এটা হচ্ছে কোন রাজনৈতিক দলের অধীনে থাকবে না। এই বিষয়গুলো আমরা আমাদের জায়গা থেকে আমরা প্রপোজ করেছি। প্রি ইলেকশন চ্যালেঞ্জের মধ্যে সবচেয়ে আমরা যেটা ভয় পাচ্ছি এখন, আমরা ইউনিভার্সিটি স্টুডেন্ট থেকে শুরু করে আমরা যখন নাগরিক পরিষদের কথা বলি, যে বিষয়টা উঠে আসছে সেটা হচ্ছে আমাদের কিছু সেফগার্ডস দিতে হবে। অনলাইন বুলিং, সাইবার বুলিং, ওভারঅল সাইবার বুলিং এন্ড বিশেষ করে বুলিং এগেইনস্ট উইমেন বাই ইউজিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা খুবই মানে আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এখন কিভাবে সাইবার বুলিংটা আমরা ডিল করব এবং হচ্ছে এই অনলাইন বুলিং এগেইনস্ট উইমেন এটাকে আমরা কিভাবে ডিল করব, এটা নিয়ে আমাদের ডিসকাশন আমাদের করতে হবে এবং এটা আমাদের জনপরিষদের আলাপটাকে খুব সহজতর করতে হবে। প্রি ইলেকশন আমাদের চ্যালেঞ্জের মধ্যে তার পরবর্তী চ্যালেঞ্জ যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে নমিনেশন বাতিল। এটা হচ্ছে ইন্ট্রা পার্টির মধ্যে এই বিষয়টা হয়, মানে প্রত্যেকটা ইন্ট্রা পার্টি চ্যালেঞ্জ। এটা যদি আমি আরেকটু ডিপ ডাউনে যাই তাহলে ইন্ট্রা পার্টি চ্যালেঞ্জ, ইন্ট্রা পার্টিতে কিভাবে নমিনেশনটা নিয়ন্ত্রণ করা যায়। আমরা দেখেছি যে নমিনেশন অর্থের বিনিময়ে নমিনেশন বিক্রি হতে দেখেছি আমরা, এটা বাংলাদেশি ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো মুক্তিযুদ্ধ করেছে। এই বিষয়টাকে কিভাবে নিয়ন্ত্রণ করবো সেটা নিয়ে রাজনৈতিক দলগুলোকে ভাবতে হবে। তারপর হচ্ছে যে আমাদের রিঅ্যাকশন চ্যালেঞ্জের মধ্যে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হচ্ছে রোল অফ এজেন্সিজ এন্ড আর্মি। এটা কিন্তু এখনো পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা এখনো পর্যন্ত দেখছি যে বিভিন্ন এজেন্সি, সরকারি এজেন্সি বিগত সময়ে যেভাবে রাজনীতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে এখনো পর্যন্ত চলছে। আমরা এটাকে কতটা ডিসঅ্যাসোসিয়েট করতে পারি এটা আমাদের জন্য কিন্তু চ্যালেঞ্জ। এটা পলিটিক্যাল কালচারের মধ্যে দিয়ে হয়ে উঠবে, এটাকে ওভারনাইট সম্ভব না, কিন্তু আমরা একটা পলিটিক্যাল কনসেনসাসের মধ্যে আসতে হবে। আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে এটা নিয়ে কথা বলতে হবে যে আমরা ইন্টেলিজেন্সকে এবং হচ্ছে বিশেষ করে ডিজিএফআই আমি নিজেও ভুক্তভোগী মিডিয়া ফ্রেমিংয়ের ক্ষেত্রে, যে তাদেরকে আমরা রাজনীতিকে প্রভাবিত করা থেকে কিভাবে দূরে রাখতে পারি এবং আগামী নির্বাচনে আর্মি কিভাবে ভূমিকা রাখবে সেটা হচ্ছে আমাদের নজরে রাখতে হবে। ইলেকশন
প্রি ইলেকশন চ্যালেঞ্জের মধ্যে এই বিষয়গুলো আছে।